আজ মঙ্গলবার আমরা সবাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে ব্যস্ত। আর উইকলি চ্যালেঞ্জ তো পূরণ করতেই হবে। উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে আমরা রাইজিং কিয়োটোর ব্যাচ পাবো না। আর রাইজিং কিয়োটোর ব্যাচ না পেলে আমাদের ড্যাশবোর্ড কখনো সবুজ হবে না। সবুজ না হলে আমরা ভিউজ পাবো না। তাই আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেই হবে। তো আজকে আমি তোমাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার কয়েকটা শর্টকাট টিপস বলে দেবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে ভালো আছি। তো আমি তোমাদেরকে আজকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার কয়েকটা টিপস বলে দেবো। দেখো, আমি যখন নতুন ছিলাম তখন আমারও খুব কষ্ট হতো উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে। যেমন পোস্ট করার শিডিউলস বা অন্যান্য যেগুলো ইন্টারাকশন সেগুলো তো মোটামুটি হয়ে যেত, কিন্তু আসল বিষয়টা ছিল ফলোয়ার্স জোগাড় করা। মানে 25টা ফলোয়ার্স 1 উইকের মধ্যে জোগাড় করা, সত্যি বলতে আমার মাথার ঘাম ছুটে যেত। কিন্তু কীভাবেও না 25টা ফলোয়ার্স জোগাড় করতে পারতাম না। দেখো, অনেকেই বলে, অনেক বড় বড় ক্রিয়েটর যারা ফেসবুকের টিপস দেয়, তারা বলে যে ফর ইউতে আসা ভিডিওগুলো দেখলে তোমাদের নাকি মানে দেখে কমেন্ট করলে নাকি ফলোয়ার্স বাড়বে। দেখো, আমি যখন প্রথম ছিলাম নতুন ছিলাম তখন আমিও বিশ্বাস করতাম যে এরা কী সব বলছে, যে মানে অন্যের ভিডিওতে কমেন্ট করলে আমাদের ফলোয়ার্স বাড়বে, এটা কীভাবে ঠিক হতে পারে? হয়তো এরা এদের নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য এগুলো বলছে, বা অন্য নিজেদের পোস্টে কমেন্ট করার জন্য এগুলো বলছে। কিন্তু আমি যখন এটা একবার দেখি তো এটা কী হয় দেখার জন্য আমি আমার ফর ইউতে আসা সমস্ত ভিডিওগুলোতে কমেন্ট করতে থাকি। এতে করে কিন্তু আমি দেখতে পাই যে আমার কিন্তু রোজ ৫-১০টা করে ফলোয়ার্স বাড়তে থাকে। দেখো, আমি কি করতাম, আমি যারা লাইভ করতো বা বড় বড় ক্রিয়েটরদের পোস্টে কমেন্ট করতাম। এতে করে বা আমার ফর ইউতে আসা ভিডিওগুলোতে কমেন্ট করতাম। এতে করে হয়তো তারা আমার মানে কমেন্টগুলো দেখতোই না, বা প্রথম আমার লাইভ মানে কমেন্টে লাইক একটা দুটো পড়তো বা পড়তোও না, বা মানে একটা দুটো খুব জোর বন্ধু হতো। এতে করে কিন্তু আমার কোনো যায় আসতো না। আমার ফলোয়ার্স নিয়ে দরকার ছিল। কিন্তু এটা আমি মিলিয়ে দেখেছি যে মানে সাজেস্ট ফর ইউতে আসা ভিডিওগুলোতে তোমরা যদি কমেন্ট করো, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের ফলোয়ার্স বেড়ে যাবে, ঠিক আছে? আর মোটামুটি তার সাথে কিন্তু এইভাবে তো ফলোয়ার্স তোমরা বাড়াবে, কিন্তু সবথেকে বড় কথা মানে ভালো কন্টেন্ট তৈরি করো, ভালো ভিডিও তৈরি করা। তুমি যদি ভালো ভিডিও তৈরি করো, তোমার এমনিই দেখবে ফলোয়ার্স, ইন্টারাকশন বা তোমার অন্যান্য যে এইগুলো থাকে না, ক্রাইটেরিয়াগুলো ফেসবুক দেয় তোমাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের পূরণ হয়ে যাবে। তাই তোমরা এই টিপসগুলো মেনে চলো। তবে আমি সবসময় বলবো, সবথেকে বড় জিনিস নিজের কন্টেন্টে গুরুত্ব দাও। অন্যের ভিডিওতেও কমেন্ট করো সুন্দর সুন্দর, সাথে তুমি নিজের ভিডিওতে গুরুত্ব দাও। তাহলে কিন্তু তোমার ফলোয়ার সাথে তোমাদের সমস্ত অন্যান্য ক্রাইটেরিয়াগুলো খুব সহজেই পূরণ হয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবো, উইকলি চ্যালেঞ্জ আমাদের প্রতি সপ্তাহে পূরণ করতেই হবে। কারণ উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক কিন্তু আমাদেরকে রাইজিং ক্রিয়েটর ব্যাচের যে মানে উপহারটা আছে ওটা কিন্তু আমাদেরকে দেয়। আর রাইজিং ক্রিয়েটর ব্যাচ পেলেই আমাদের ড্যাশবোর্ড সবুজ হয়ে যাবে। আর ড্যাশবোর্ড সবুজ হয়ে গেলে তার থেকে আনন্দ তো আমার মনে হয় ক্রিয়েটরদের আর কিছু হয় না। আর আমাদের ভিডিওতে ভিউসও খুব বেশি আসবে।